হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে আমি দেখলাম, এবং অনেকে আমাকে ফেসবুক পেজেও রিকোয়েস্ট করেছিলে যে সিএইচওর সিলেবাস এবং কোন কোন বইগুলো তোমরা পড়বে সেটা নিয়ে ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেগুলোই ডিসকাস করব। এবং আমি রিসেন্টলি দুটো ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু তোমাদের যা যা কনফিউশন ছিল সেগুলো সমস্ত কিছু ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবং রিসেন্ট আরেকটা ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলেছি যে সিএইচওর 2024-এ তোমাদের কবে হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে সিএইচওর এক্সামের জন্য, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো। আমার চ্যানেলে হচ্ছে তোমরা ডেলি বেসিসে ভিডিও পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব এই সিএইচও এক্সামের জন্য বা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তোমরা কোন কোন সাবজেক্টগুলোর ওপর বেশি জোর দেবে, কোন কোন বইগুলো পড়বে এবং কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো সেগুলো নিয়ে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সিএইচওর জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে সিএইচওর সিলেবাস নিয়ে ভিডিও বানানোর জন্য, তোমাদের সাথে ডিসকাস করার জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে কোন কোন সাবজেক্টগুলো পড়বে তোমরা এবং কি কি সিলেবাস থাকে, কোন কোন চ্যাপ্টারগুলোর ওপর বেশি জোর দেবে, সেগুলো নিয়ে ডিসকাস করব। রিসেন্টলি আমি দুটো ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু তোমাদের যা যা ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবং তোমাদের নেক্সট রিক্রুটমেন্ট কবে বের হবে সেটা নিয়েও কিন্তু আমি আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি। যারা দেখোনি তারা হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, তো তোমরা এছাড়াও বলছিলে যে তোমরা কোন বই কিনবে সিএইচওর এক্সাম ক্র্যাক করার জন্য, বাট এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে কোনো এক্সট্রা বই কেনার তোমাদের প্রয়োজন নেই। তোমাদের কোর্স কমপ্লিটের জন্য, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের যে বইগুলো রয়েছে সেগুলো যদি থাকে সেগুলোতেই যথেষ্ট। ঠিক আছে, তোমরা একটু ভালো করে পড়ে যাবে, তাহলেই হচ্ছে তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে। এবং ইন্টারভিউ খুব একটা যে হার্ড কোয়েশ্চেন করা হয়ে থাকে সেরকমটা নয়। তোমরা একটু মন দিয়ে যদি প্রিপারেশন নাও, ভালো করে বইগুলো পড়ো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু মানে পাস মার্ক তোমাদের উঠে যাবে। ঠিক আছে, তো প্রথমেই তোমাদের বলি যে সিএইচওর সিলেবাস নিয়ে যেহেতু ডিসকাস করছি, তোমাদের এক্সামের বিষয়ে কিছু মানে জানা দরকার। যারা হচ্ছে প্রথমবার এক্সাম দেবে তাদের জন্য বলে রাখি, দেখো কোয়েশ্চেন পেপার পুরোটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকে ইংলিশে, এবং 1 ঘন্টা টাইম থাকে, 85 মার্কসের হয়ে থাকে, বাকি 15 নাম্বার হচ্ছে ইন্টারভিউ হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে কোন কোন সাবজেক্টগুলো তোমরা পড়বে সিএইচওর এক্সামের প্রিপারেশনের জন্য এবং কোন কোন চ্যাপ্টারগুলোর ওপর বেশি জোর দেবে। ঠিক আছে, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেকবারেই কোয়েশ্চেন আসে। তো প্রথমেই আমি তোমাদের সাবজেক্টগুলো বলবো এবং তারপর সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টারগুলো বলবো। ঠিক আছে, তোমরা নোট করে রাখতে পারো, বা হচ্ছে তোমাদের হাতের কাছে যদি বই থাকে, বইয়ে হচ্ছে তোমরা মার্ক করে রাখতে পারো। তো দেখো, প্রথমেই সাবজেক্টগুলো বলে রাখি। আর এই যে আমি চ্যাপ্টারগুলো বলবো, এগুলো হচ্ছে তোমাদের এক্সামের জন্য যেরকম কাজে লাগবে, সিএইচও এক্সাম বলো বা স্টাফ নার্স গ্রেড 2ও বলো। ঠিক আছে, দুটো প্রিপারেশন তোমরা কিন্তু দুটো এক্সামের জন্য প্রিপারেশন একসাথেই নিতে পারবে। যদিও স্টাফ নার্স গ্রেড 2তে এক্সাম হয় না, ইন্টারভিউ হয়। তো আমি তোমাদের এক্ষেত্রে বলে রাখি, তোমাদের এই যে যেগুলো আজকে ডিসকাস করব সেগুলো তোমাদের ইন্টারভিউতে যেরকম কাজে লাগবে, এক্সামেও কিন্তু কাজে লাগবে। চ্যাপ্টারগুলো প্রথমে দেখো, সাবজেক্টগুলো বলে নিই। কমিউনিটি হেলথ নার্সিং 1 and 2, অর্থাৎ কমিউনিটি তোমাদের যে বইটা রয়েছে ফার্স্ট ইয়ারে যেরকম কাজে লেগেছে এবং থার্ড ইয়ারে লেগেছে, তো সেই বইটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমরা কিন্তু
মানে লিখতে পারবে এবং এক্সাম ক্র্যাক করতে পারবে। নেক্সট রয়েছে নিউট্রিশন, অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমাদের যদি নিউট্রিশন বইটা থেকে থাকে তাহলে সেই বইটা কিন্তু ভালো করে পড়বে, কেননা নিউট্রিশন থেকে প্রত্যেক বছর কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। এরপর দেখো মাইক্রোবায়োলজি, ফার্স্ট ইয়ারে তোমাদের যে মাইক্রোবায়োলজি বই রয়েছে সেটা ভালো করে পড়বে, তাহলেই কিন্তু তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে। নেক্সট হচ্ছে ফন, অর্থাৎ ফান্ডামেন্টাল অফ নার্সিং, তোমাদের ফার্স্ট ইয়ারের যে বইটা রয়েছে সেই বইটা কিন্তু পড়বে। নেক্সট পেডিয়াট্রিক, অর্থাৎ সেকেন্ড ইয়ারে তোমাদের পেডিয়াট্রিক যে বইটা রয়েছে সেই বইটা পড়বে। এই মানে এই সাবজেক্টগুলো থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হয়ে থাকে। এবং নেক্সট হচ্ছে অবস অ্যান্ড গাইনি, এবং তোমাদের থার্ড ইয়ারের যে বইটা রয়েছে অবস অ্যান্ড গাইনির সেই বইটা কিন্তু ভালো করে পড়বে। তো এই সাবজেক্টগুলো, এই বইগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে। এছাড়া হচ্ছে তোমরা ডেলি বেসিসে আমার চ্যানেলে হচ্ছে নার্সিং মানে সিএইচও রিলেটেড ভিডিও পেয়ে যাবে। এছাড়াও আমি আমার ভিডিও সেকশনে গেলে তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে, সেখানে আমি কিন্তু সিএইচও রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি। নেক্সট দেখো চ্যাপ্টার বলি, এরপর হচ্ছে সাবজেক্টগুলো বললাম। সাবজেক্ট ওয়াইজ তোমরা কোন কোন চ্যাপ্টারগুলোর উপর বেশি জোর দেবে সেগুলো তোমাদের ব্রিফলি দেখো বলে দিচ্ছি। কমিউনিটি হেলথ নার্সিং 1 অ্যান্ড 2 থেকে তোমরা ইমিউনাইজেশন শিডিউল, এটা কিন্তু প্রত্যেকবারেই ইমিউনাইজেশন শিডিউল থেকে কোয়েশ্চেন তোমরা পাবেই পাবে মাস্ট, এবং ইন্টারভিউতে তোমাদের কিন্তু ইমিউনাইজেশন শিডিউল পুরোটা হয়তোবা বলতে পারে বা সেখান থেকে কিছুটা অংশ তোমাদের বলতে হতে পারে। তো ইমিউনাইজেশন শিডিউল, কারেন্ট ইমিউনাইজেশন শিডিউল যেটা রয়েছে সেই চার্টটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ রাখবে, ঠিক আছে, যাতে সেখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা হচ্ছে বলতে পারো বা হচ্ছে এক্সামে লিখতে পারো। এছাড়া হচ্ছে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, অর্থাৎ যে ন্যাশনাল হেলথ প্রোগ্রামগুলো রয়েছে যেমন টিউবারকিউলোসিস প্রোগ্রাম, তারপর হচ্ছে ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো এছাড়াও আরও নানান ধরনের যে লেপ্রসি কন্ট্রোল প্রোগ্রাম, তারপর হচ্ছে এইডস কন্ট্রোল প্রোগ্রাম, ঠিক আছে, এই কন্ট্রোল প্রোগ্রামগুলো যেগুলো রয়েছে এগুলোর সালগুলো তোমাদের কিন্তু, আর সিএইচও এক্সামে সালটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, এরকম অনেক কোয়েশ্চেন কিন্তু তোমরা পাবে। তো এই চ্যাপ্টারটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে, ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। নেক্সট চ্যাপ্টার দেখো কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে, কমিউনিকেবল ডিজিজ কোনগুলো, কমিউনিকেবল ডিজিজ বলতে কি বোঝো, ঠিক আছে, ধরো তোমাদের অপশানে দেওয়া রইলো যে কোনটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ বা কোনটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে। নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের সাথে ডিসকাস করে দেব। আজকে শুধুমাত্র কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা হচ্ছে বাড়িতে পড়বে সেগুলো আমি বলে দিচ্ছি। নেক্সট দেখো ইএসআই অ্যাক্ট, এটা ইএসআই অ্যাক্ট কত সালে স্টার্ট হয়েছিল, ঠিক আছে, ইএসআই অ্যাক্ট কি, কারা কারা ইএসআই অ্যাক্টে সুবিধা পাবে, এইগুলো তোমাদের কিন্তু জানতে হবে, অর্থাৎ ইএসআই অ্যাক্টটা ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে অকুপেশনাল হেলথ, অকুপেশনাল হেলথ কি, ঠিক আছে, অকুপেশনাল হেলথের ডিটেলসটা তোমাদের কিন্তু জানতে হবে। নার্সেস রেসপন্সিবিলিটি, এগুলো তোমরা এখন থেকে যদি জেনে রাখো তাহলে হচ্ছে ইন্টারভিউতেও তোমাদের কোনো প্রবলেম হবে না। ইন্টারভিউতে কিন্তু নার্সেস রেসপন্সিবিলিটি থেকে অনেক টাইপের কোশ্চেন করা হয়ে থাকে, সো তোমাদের এগুলো ভালো করে পড়তে হবে। নেক্সট রয়েছে জেরিয়াট্রিক কেয়ার, জেরিয়াট্রিক কেয়ারের মধ্যে নার্সেস রেসপন্সিবিলিটি কি রয়েছে এগুলো তোমাদের জানতে হবে। নেক্সট দেখো কোল্ড চেইন, কোল্ড চেইন কিন্তু ভালো করে জানতে হবে। এছাড়া রয়েছে আইএলআর, আইএলআর টেম্পারেচার মেনটেন, এছাড়া পুরো ডিটেলসে তোমাদের কিন্তু জানতে হবে। তারপর দেখো এপিডেমিওলজি, ডেমোগ্রাফি, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, প্রত্যেক বছর এগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু করা হয়ে থাকে। এপিডেমিওলজি, তারপর হচ্ছে ডেমোগ্রাফি, আরসিএইচ প্রোগ্রাম, এনএইচএম ন্যাশনাল হেলথ মিশন অ্যান্ড এনইউএইচএম, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে। এছাড়াও বললাম আরসিএইচ প্রোগ্রাম, এগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর কোয়েশ্চেন করা হয়ে থাকে। তো তোমাদের কাছে যে সিএইচওর বইটা রয়েছে সেই বইটাই তোমরা একটু ভালো করে পড়তে থাকো, এবং মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন হয়ে থাকে, কোনো নেগেটিভ মার্ক থাকে না, তোমাদের এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এমনভাবে পড়বে যাতে যেখান থেকেই কোয়েশ্চেন করা হোক না কেন তোমরা অ্যাটলিস্ট সঠিক অ্যান্সারটা চুজ করতে পারো, ঠিক আছে। এছাড়া হচ্ছে এন্ডেমিক ডিজিজ, প্যান্ডেমিক ডিজিজ, ঠিক আছে, এগুলো তোমাদের অপশানে থাকতে পারে যে একটা এক্সাম্পল কোনটা হবে এন্ডেমিক, কোনটা প্যান্ডেমিক, ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু তোমরা একটু ভালো করে দেখে রাখবে।
এছাড়া হচ্ছে ভিডিও সেকশনে গেলে তোমরা দেখতে পারবে এগুলো নিয়ে আগের গতবারের এক্সামের প্রিপারেশনের জন্য আমি কিন্তু ডিসকাস করেছি। এছাড়া হচ্ছে যে সংস্থাগুলো রয়েছে যেমন WHO, ইউনিসেফ, এগুলোর হেডকোয়ার্টার কত সালগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে। তো কমিউনিটি থেকে কিন্তু এই চ্যাপ্টারগুলো পড়লেই যথেষ্ট, এগুলো থেকেই তোমরা পেয়ে যাবে। আর নিউট্রিশন যে সাবজেক্ট রয়েছে ফার্স্ট ইয়ার, নিউট্রিশন খুবই সহজ, ঠিক আছে। তো তোমরা একটু ভিটামিনসের যে চ্যাপ্টারগুলো রয়েছে, কোনটাতে কোন ভিটামিন থাকে, কোন ফলে কোন ভিটামিন থাকে, কোন সবজিতে কোন ভিটামিন থাকে, এছাড়া হচ্ছে যে ধরো এরকম কোনটাতে বেশি প্রোটিন থাকে, এরকম টাইপের কিন্তু কোশ্চেন, 4টে অপশন থাকলো তার মধ্যে কোনটাতে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়, এরকম কোশ্চেন কিন্তু করা হয়ে থাকে। তো এগুলো তোমরা অ্যান্সার দিতে পারবে। মানে নিউট্রিশন চ্যাপ্টারটা পার্সোনালি আমার কাছে খুবই ইজি একটা টপিক, ঠিক আছে। তো তোমরা হচ্ছে নিউট্রিশন বইটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। আর এগুলো তোমরা এমনি জেনারেল নলেজ থেকেও কিন্তু অ্যান্সার দিতে পারবে। নেক্সট দেখো ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে তোমরা ফার্স্ট ইয়ারের যে বইটা রয়েছে সেখানে হ্যান্ড ওয়াশিং, ইনফেকশন কন্ট্রোল, PMW অর্থাৎ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলো পড়লেই যথেষ্ট। তো এই চ্যাপ্টারগুলো নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি, একটা চ্যাপ্টার নিয়ে তোমরা হচ্ছে ভিডিও সেকশনে গেলে সেখান থেকে দেখতে পারবে। এছাড়াও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারবে। এরপর দেখো পেডিয়াট্রিক বই থেকে তোমরা হচ্ছে সেকেন্ড ইয়ারের যে পেডিয়াট্রিক বই তোমাদের রয়েছে সেখানে নিউবর্ন কেয়ার, তারপর হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোন, এগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। এছাড়া অবস অ্যান্ড গাইনি বইটা তোমরা ভালো করে পড়বে, সেখানে লেবার, পিউপেরিয়াম, লোকিয়া, এগুলো নিয়ে একটু জানবে। এছাড়া হচ্ছে ব্রেস্ট ফিডিং, KMC, ঠিক আছে, অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টন্যাটাল কেয়ার, অ্যান্টিনেটাল এক্সারসাইজ, ঠিক আছে, এইগুলো একটু জেনে রাখবে। তো এইগুলোই তোমরা কোন কোন সাবজেক্টগুলো পড়বে এবং কোন কোন চ্যাপ্টারগুলোর ওপর বেশি জোর দেবে। তো আজকের ভিডিওতে আমি এগুলো নিয়েই ডিসকাস করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারো তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে চলে আসার চেষ্টা করব। এছাড়া তোমাদের এই CHO বিষয়ে যদি কোনো ডাউট থেকে থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।